আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিনিয়োগকারীদেরকে এদেশে বিনিয়োগের আহ্বান জানান। বিনিয়োগ সম্মেলনে তিনি বলেন, বিশ্বকে বদলে দেওয়ার মতো চমৎকার সব আইডিয়া রয়েছে বাংলাদেশের কাছে। ডক্টর ইউনুস বলেন, ব্যবসা হলো বিশ্ব পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বক্তৃতায় 1974-এর কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিডার আয়োজনে বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিভিন্ন দেশ থেকে সম্মেলনে অংশ নেওয়া 550-রও বেশি অতিথিদের স্বাগত জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বিনিয়োগের জন্য প্রস্তুত বাংলাদেশ। বলেন, এদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে চমৎকার সব আইডিয়া, আর তরুণরাই বদলে দিতে পারে গোটা বিশ্বকে। Making money is happiness, definitely, of course. But making other people happy is a super happiness. If you have business in Bangladesh, you will have both. Business is the most powerful mechanism by which you can change the world. Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness. Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. Bangladesh ground is very fertile. You put a little bit of seed, it becomes global. গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, প্রান্তিক এক ক্ষুদ্র গ্রামে এটি শুরু হলেও তা এখন আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। 1971 সালের স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনুস। 74 is a year that we cannot forget. Sorry. Sorry, my words. I cannot bring my word. People died of hunger. A famine throughout the country. 1.5 million people died. এর আগে বিনিয়োগে অবদান রাখার জন্য 4 ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। আর বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান ব্যবসায়ী কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিন পরীক্ষামূলকভাবে দেশে যাত্রা শুরু করে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টার লিংক। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসীদের ভোট দানের 3টি পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। 178টি দেশের পদ্ধতি নিয়ে গবেষণা করে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য প্রাথমিকভাবে 3টি পদ্ধতি নির্ধারণ করা হয়েছে বলে জানান কমিশনার। এগুলো হলো পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। এর মধ্যে নির্বাচন কমিশন বড় পরিসরে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রক্সি ভোটের পক্ষে বলে জানান কমিশনার সানাউল্লাহ। তবে সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে বিস্তৃতি, লজিস্টিক সাপোর্ট, প্রবাসী ভোটের রেজিস্ট্রেশন, সংশ্লিষ্ট দেশের আইন বিবেচনা করে পদ্ধতি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। অ্যাডভাইজারি টিম গঠন করব, আজকে সেটা গঠন করা হবে। এইগুলো নিয়ে কিভাবে দুর্বলতা কাটিয়ে 3টি পদ্ধতিকে বাস্তবসম্মতভাবে কম আপনার দুর্বল করে অধিকতর সবল করে গড়ে তোলা যায়, সেই কাজটি ওনারা করবেন আগামী 10 থেকে 12 দিনে। নির্বাচন নিয়ে বিভ্রান্তি নিরসনে ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাচনী রোড ম্যাপ চায় বিএনপি।
এ দাবি জানাতে প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চেয়েছে দলটি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এবছরের জুনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করা সম্ভব। আগামীতে নির্বাচনের দাবিতে কোন ধরনের কর্মসূচি আসবে তা প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পর ঠিক করা হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পঞ্চদশ সংশোধনীর পুনর্ব্যবস্থা পুনর্বহাল চায় বিএনপি। ধর্মনিরপেক্ষতার ব্যাপারে কোনো প্রস্তাবনা দেয়নি দলটি বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রুটম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। নিজেদের সদস্যদেরকেই এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাহিনীর মহাপরিচালক। সকালে আনসার সদর দপ্তরে এ সংক্রান্ত এক কর্মশালা শেষে মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব কথা জানান। তিনি বলেন, নিজেদের সদস্যদের উদ্যোক্তা হিসেবে তৈরি করে যাচ্ছে আনসার ভিডিপি। শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনসার ও ভিডিপি নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে চায় না জানিয়ে মহাপরিচালক বলেন, তারা সামাজিক কাজে নিয়োজিত থেকে জনবান্ধব ও প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে। যে কেউ চাইলে আনসার ভিডিপির পক্ষ থেকে প্রশিক্ষণ দেয়া হবে বলেও তিনি জানান। দেশে যে আধুনিক যে আমাদের কর্মমুখী যে ব্যবস্থাপনা সেই জায়গায় ভূমিকা রাখতে পারে, সেই চাহিদার ভিত্তিতে আমাদের প্রশিক্ষণকে সাজানো। প্রান্তিক পর্যায়ে আমাদের সদস্য যারা, they are well trained, well disciplined and they have a basic military training as well. এই বেসিক এথিক ভ্যালুস ক্যারি করা সদস্যরা যে কোনো প্রতিষ্ঠানের জন্য খুবই অ্যাসেট হিসেবে কাজ করে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল। আজ বিকেএসপি ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংকের মধ্যকার ম্যাচে টস শেষে এমন ঘটনা ঘটে। টসের পর থেকেই গাজী সোহেল শারীরিকভাবে অস্বস্তি অনুভব করছিলেন। পরে ম্যাচ রেফারি দেবব্রত পালের পরামর্শে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় বিকেএসপির মেডিকেল সেন্টারে। তার জায়গায় মাঠে দায়িত্ব পালন করছেন চতুর্থ আম্পায়ার শরফুদ্দিন আহমেদ। অন্য আম্পায়ার হিসেবে আছেন হাবিবুর রহমান। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যেও ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হয়। কিছুদিন আগে এই বিকেএসপিতেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তামিম ইকবাল। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।